নমস্কার বন্ধুরা, দিশানি কিচেনে আমি চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো আলুর পরোটা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, এরপর আমি জোয়ান দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবো, 1 চামচ চিনি দেবো আর তেল দেবো। দিয়ে এটা আমি ভালো করে প্রথমে মেখে নেব। দেখো, আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আমি হালকা কুসুম গরম জল নিয়েছি, দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি আলুর পুরটা করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম আর ভাজা মশলা দিলাম। এখানে আমি জিরা আর লঙ্কা ভেজেছিলাম, দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এটাও ভালো করে মেখে নেব। দেখো, মাখা হয়ে গেছে, আর এইটাও আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপর আমি এইটা লেচি কেটে নেব। দেখো, লেচি কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পুর ঢোকাবো। সবগুলোই আমি পুর ভরে নেব। এগুলো সব পুর ভরে নিয়েছি। এবার এগুলো আমি বেলে নেব। ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমি এইটা একটু মোটা বেলবো, কেন খুব ফাইন করে বেলবো না, তাহলে পুর বেরিয়ে যাবে। দেখো, কড়াই দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে তেল দিয়ে দিলাম। দিয়ে দুদিক ভালো করে ভেজে নেব। দেখো, একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর একটা ভাজছি। এটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এটা আমি ওই রকম করে তেল দিয়ে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পরোটাটা আমার কেমন ফুলছে। দেখো, এখানে আমার সব পরোটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থেকো।